আজকে রান্না হবে গরুর মাংস। গরুর মাংসের জন্য আমরা মশলা নিয়েছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা, গরম মশলা, তেজপাতা, এটা হচ্ছে দারচিনি, এলাচ, লবণ, আদা, রসুন। এখন সবগুলো আমরা একসাথে মাখিয়ে নিব। আগে মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি, তারপরে মাংসটা আমরা মাখিয়ে নিব। মাংসটাকে ধুয়ে চালনিতে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। মাংসটা হাত দিয়ে মাখালে কি হয়, মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। চামচ দিয়ে মাখলে মশলাটা ভালো করে মিশতে চায় না। আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমরা 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আবার ফিরে আসব। কড়াইটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন ঢেকে দিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আলু আর কাঁঠালের বিচি দিয়ে দিব। দিয়ে একসাথে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঝোল দিয়ে দিব। ঝোলটা যে মাখা মাখা হয়ে আসবে, লবণটা চেখে নামিয়ে ফেলবো। আমাদের মাংসটা হয়ে গেছে। নামানোর আগে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এটা আগে ভেজে ব্লেন্ডার করে রেখেছি। তাহলে কি হবে, তরকারিটা খেতে একটা মজা লাগবে আর গ্রানটাও খুব সুন্দর আসবে। এখন আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গেল।